শুভ সকাল। আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো প্রথমে ঠাকুরকে প্রণাম করে নিলাম আর দিনটা শুরু করলাম। সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আর দেশ জুড়ে যার প্রতিবাদ চলছে তার প্রতিবাদের জবাব জানি আমরা পাই, সেটাও কামনা করে নিলাম। আমাদের লড়াই এটা, একটা মেয়ের জীবনের বিনিময়ে তার প্রকৃত শাস্তি হলে যারা দোষী তাহলেও মনে হয় ওর আত্মাটা একটু শান্তি পাবে। তো যাই হোক, তারপরে দেখো সকালবেলা একটু নিজের শরীর চর্চা করে নিলাম প্রত্যেক দিনের মতো। তারপরে চলে এসেছি এখানে, আমার ছেলেকে ছোলা ভিজানো আছে, সেই ছোলাটাকে দিয়ে দেবো আর একটু খেজুর, তো সেটা ওকে দিয়ে দেবো। আর কালকে রাতেই বাসন মেজে রেখেছিলাম, তো বেশ কিছুটা কাজ কিন্তু এগিয়ে রেখেছি। আর আজকে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি যে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি যা যা কাজগুলো করছি, সেটা হচ্ছে ঘর সংসারের কাজ সমস্তটা। তারপরে আজকে বাইরে কিছু কাজকর্ম আছে, সবটাই তোমাদের সাথে তো শেয়ার করি যতটা সম্ভব হয়। আর এখানে দেখো বালিশের কাভারগুলো কাচতে নিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো কাচবো। আর আমি সব সময়ের জন্য কাছাকাছি সব চেষ্টা করি সকালবেলা কেচে দিলে, কেন এখন আমরা জানি যে এখন বর্ষাকাল, তো বর্ষাকালে কিন্তু জামা কাপড় শোকাতে ভীষণ সমস্যা হয়। আর তো সেই কারণে যদি সকালবেলা কেচে দেওয়া হয় মোটামুটিভাবে কিন্তু শুকিয়ে যায় এদিক ওদিক করে। আর আমার যেহেতু একটাই ঘর, তো জামা কাপড় মেলার মতো জায়গা সেমনভাবে নেই, ওই ঘরেই একটু দড়ি টানানো আছে, সেখানে ঘরটাকে মেলে দিই জামা কাপড় ঘরের মধ্যে। আর তখন আমার কি মনে হয় জানো তো, মনে হচ্ছে আমার ঘরটা পুরো প্যান্ডেল হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, বর্ষাকালটা ঠিক এমনই হয়। গরমকালে যেমন কোনো কিছু মিললেই কিন্তু শুকিয়ে যায় জাস্ট একটু সময়ের মধ্যেই। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘরটা মুছছিলাম, আর তোমাদের দাদা বলছে আমাকে এক গ্লাস জল দাও, তো তোমাদের দাদাকে দিয়ে দিলাম এক গ্লাস জল। তো সকাল থেকে সন্ধে পর্যন্ত যা যা কাজকর্ম করব তোমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছো, যারা ফেসবুক থেকে দেখছো, তো প্লিজ বলছি সবাই একটু পাশে থেকো। আমাদের একে অপরের পাশে থাকা তো উচিত। আর আমি যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কোনো মিথ্যে কোনো কাজ, মিথ্যে কোনো প্রতিশ্রুতি, এই সমস্ত কোনো কিছু করতে পারছি না। যেটা রিয়েল আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। আমার জীবনটা ঠিক এভাবেই চলে। তো দেখতেই পাচ্ছ আমার ঘরের সামনে কিন্তু এখনও এতটা পরিমাণে জল আছে। আর এখানে জলগুলো এনে রেখে দিই, যেহেতু বাসন মাজা, হাত পা ধোয়া সব কাজগুলো থাকে। দেখো সমস্ত জায়গাটা শুকিয়ে আছে, কিন্তু আমাদের এই জায়গাটার মধ্যেই জল, যেহেতু এতটা নিচু হয়ে গেছে জায়গাটা, তো সে কারণে জায়গার জলটা শেষই হচ্ছে না। তো সকাল থেকে সন্ধে পর্যন্ত বাইরের জল তোলা, ঘরের জল তোলা। আর আমাদের যেহেতু টাইমের জল আসবে আবার চলে যাবে, তো সে কারণে আমাদের কিন্তু জলটা তুলে রাখতেই হবে। আর আমার বাড়িতে কোনো ট্যাঙ্কি নেই যে রিজার্ভ করে রাখবো, তাই আমরা এই গামলা বা ড্রাম এর মধ্যে কিন্তু আমরা রিজার্ভ করে রাখি। এর মধ্যে কিন্তু ময়লা যে নিতে আসে সেই লোক চলে এসেছিলো, তাকে আবার ময়লাটা দিয়ে আসলাম, তারপরে চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। তো সকাল থেকে সন্ধে পর্যন্ত সংসারের কাজ, বাইরের কাজ, তারপরে আমার কারখানার কাজ। তো সবটাই আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বাইরের সমস্ত কাজ সেরে চলে এসেছি, এখানে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে ডাল, অর্ধেকটা এখানে ভাঙা ডাল আছে, অর্ধেকটা গোটা ডাল। তো ভাঙা ডালটা শেষ হওয়ার পরেই আমি কৌটোতে কিন্তু গোটা ডালটা ঢেলে নিলাম। আর চা বসিয়ে দিয়েছি। এদিকে বিস্কুট কিন্তু ছিল না ঘরে, তো সে কারণে সকালে আমাকে বিস্কুট আনতে হয়েছে। আর এই দুধটা ভাগ্নি নিয়ে এসেছিলো, ও একটা বড় প্যাকেট নিয়ে এসছে ওদের বাড়িতে, তাই আমাকে বললো যে মামি আমি দুধটা নিয়ে আসছি, তুমি লিকার চা বানাতে হবে না। তো সেই কারণেই এইভাবে করছি। আমরাও দুধের প্যাকেট কিনে নিয়ে আসি, কিন্তু এই দুধ যদি বেশি করে আমাদের ঘরে থাকে তাহলে আমার ছেলে খেয়ে নেবে, জানো না তো, যখন তখন খেয়ে নেবে। আর এগুলো তো বেশি খাওয়াও ঠিক না, পেটের সমস্যা হতে পারে। তো সে কারণে আমাদের অল্প অল্প করে রোজেরটা রোজ এনে এনেই কিন্তু চা খাওয়া হয়। তোমাদের দাদা না লিকার চা খেতে চায় না, পছন্দ করে না, খেতে হয় এক এক সময় বাধ্য হয়ে, কিন্তু দুধ চা হলেও ভালো খায়। আমার কোনো সমস্যা নেই, দুধ চা সবাই একটু ভালো খায়, কিন্তু সমস্যার ভয়ে কিন্তু সবাই এখন লিকার চাটাই পছন্দ করি আমরা। তো যাই হোক, এদিকে দেখো ডালের জলও কষিয়ে দিয়েছি। আর ভাত বসাইনি এইটাই কারণে, যেহেতু রাতে ভাত করেছিলাম আগের দিন, তো কিছুটা পরিমাণে ভাত ছিল, তো সেই ভাতটা ভাবলাম তোমাদের দাদাই খেয়ে যাবে, তো আগে ডাল
আরও যা রান্না করব সেগুলো বসিয়ে দিচ্ছি। তো তোমরা সাথে থাকো, আমি তোমাদের অনুরোধ করছি ভিডিওটাকে স্কিপ করো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও তো শুরু অনেকক্ষণ আগেই করে দিচ্ছি, সেটা তো তোমরা দেখেই ফেলেছো। আর এখন আমি কাটছি লতি, আর এই যে ডাল বসানো আছে। আর ভাত এখন কিন্তু করবো না, ভাত এই যে চাল ভেজানো, ভাত এখন করবো না, যেহেতু ভাত আছে, রাতে ভাত বানানো হয়েছিল, সেখানে ভাত আছে, সেই ভাতটাই তোমাদের দাদাকে দিয়ে দেবো। ডাল করব আর যাই করবো না কেন। তো আরও যা যা করবো, আজকে একটু রেশনে যাওয়ার ইচ্ছে আছে, আর যে যে কাজগুলো করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তারপরে কারখানার কাজ তো আমার আছেই। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এই কাজটা কিন্তু প্রায়শই কিন্তু আমি রাতেই সেরে রাখি, কিন্তু গেল কালকে রাতে হয়নি। ওই যে বলেছিলাম যে জায়ের বাড়িতে গ্যাস ছিল না, তো দিদিকে ভাত করা, মাছ রান্না করে দেওয়া, আর আমাদেরও ভাত করা, তো সে কারণে অনেকটা সময় ওখানে চলে গেছিলো, আর আমি এগুলো বসে কাটতে পারিনি। আর আমার জন্য এই কাজগুলো রাতে এগিয়ে না রাখলে সকালবেলাটা সত্যিই আমার খুব সমস্যা হয়ে যায়, আর আমারকে এই কাজগুলো করে দেওয়ার মতো কেউ নেই। আর সে কারণে বাবুর স্কুলের ইউনিফর্মগুলো সব এক জায়গায় করে রাখি, স্কুলে যাবে। আর এখন সময় বাজে দেখো 9:45, আর স্কুলের ইউনিফর্মগুলো এক জায়গায় করে রাখার কারণ, যেহেতু আস্তে আস্তে 10টা 10-15 হয়ে যায়, তো লেট হয়ে যাবে, এগুলো এক জায়গায় করে রাখি। আর রান্না, এখানে দেখো ডিম রান্না করব, এখানে আটা মাখা আছে, এই যে ডিম করব, তাই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এই যে দেখো লতি বানিয়েছি, এখানে লতি ভীষণ টেস্টি, আমার শাশুড়ির এই যে আমরা দিয়ে ডাল, আজকে আমরা দিয়ে ডাল বানিয়েছি। আর তো কারেন্ট আস্তে আস্তে অনেকটা দেরি আছে, তো বাবু স্কুলে যাবে, আর আমার ভাসুরের ছেলেও আসবে এখানে খাবার মানে খেতে বলেছি। সেটা হচ্ছে ওদের গ্যাস নেই, রাতেও এখান থেকে খাবার পাঠানো হয়েছিল। আর এই যে বিছানাটা একটু ঝেড়ে নেব, তোমাদের দাদাই সকালবেলা বিছানাটা তুলে নিয়েছে। আর এই জামা কাপড়গুলো একটু গোছাবো, তারপরে বেরোবো বলতে রেশনে তুলতে আরও যা যা কাজ আছে। তো আগে ও বাবু স্নান হয়ে গেছে, যেহেতু জল থাকবে না বলে। এদিকে দেখো দুই ভাই বসে গেছে খেতে, সোনাকে দিয়ে দিলাম লতি, ডিমের তরকারি আর ডাল, আর আমার ছেলে পছন্দ করে না লতি। আর এদিকে মায়ের জন্য রুটি করে নিচ্ছি, আর বাবুকেও টিফিনে দিয়ে দেবো রুটি, তাই ওকে ভাতটা খাইয়ে দিলাম। তো একার হাতে সমস্ত কাজগুলো কিন্তু এইভাবেই আমি তড়িঘড়ি করে নিই। হয়তো কিছু জিনিস সেই সময়টা অগোছালো থাকে, গুছিয়ে উঠতে পারি না। ছেলে স্কুলে টিফিন বানানো, শাশুড়ি মাকে টাইম মতো খাবার দেওয়া, আবার এদিকে ভাত তোমাদের দাদা খেয়ে যায়, ছেলে স্কুলে যায়, সবটা ওই সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করি। আর যেহেতু রেশনে যাব, তো রেশনে গেলে কিন্তু একটা টাইম আছে, তো সেই টাইমের মধ্যে যদি না যেতে পারি আমি কিন্তু রেশনটা পাবো না। তো এদিকে রান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে বিছানার যে জিনিসপত্র দেখো, বিছানার মধ্যে যখনই না এক গাদা জিনিস থাকে আমার ভীষণ রাগ হয়, আর আমার ছেলে সেই একই কাজই করবে, নয় জামা কাপড়, চিরুন, গামছা যা থাকবে সব বিছানায় তুলে রেখে দেবে। আর ওকে যতবারই বলা হয় যে এগুলো বিছানায় রাখবি না, ও ঠিক ভুলেই যাবে। তো দেখো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়ছি আমি আর ভাগ্নি। আজকে বেশ কিছু বাইরে কাজ আছে, আর একটু রোদটা ভালোই উঠেছে, তাই ছাতাটাও নিলাম। আর কখন রোদ কখন বৃষ্টি এখন তো বোঝাই যাচ্ছে না। তো এই যে কাজকর্ম অনেক নিয়ে নিয়েছি, কতটা করতে পারবো জানি না, মানে কতটা 12:30 1টার মধ্যে ঢুকলেও হবে। এখন সময় বাজে 11টা, এখন বাজে সময় 11টা। তো তোমরা চলো, আর আমি যে বালিশের খাবারগুলো শুকিয়ে গেছে সকালে কাঁচা হয়েছিল সেগুলো তুলে রেখেই যাই। বলি আমার রেশনটা দিয়ে, নালে পারে আবার আমার কষ্ট করে আসতে হবে, আজকে যদি রেশন না পাই। আর পাবো কি না তারও ঠিক নেই, কেন সময় মতো আসা। তো এদিকে দেখো রেশনটা নিয়ে নিচ্ছি। আমার কপালটা সত্যিই ভালো যে রেশন দোকানটা এত লেট হয়ে গেছে, তবু আজকে খোলা ছিল। আর এখন তো এক ঝামেলা, সেটা হচ্ছে মানে হাতের প্রিন্ট
ম্যাচ না করলে রেশন পাবো না। তো রেশন দোকানটা ফাঁকাই ছিল, ভিড়েও আমাকে দাঁড়াতে হয়নি। আর আমরা তো গম পাই না, শুধু একটু চালই পাই, তো সেটাও খুব বেশি পরিমাণে না, মানে আমাদের 3টে কার্ড, তো 6 কেজির মতো আমরা চাল পাই। আর মায়ের কার্ডটা দাদার কাছেই আছে, মানে আমার ভাসুরের কাছে আছে। ওখান থেকে চলে আসলাম আরেকটা কাজ করতে, সেটা হচ্ছে তোমরা যদি আমার পাশে একটু থাকো, প্লিজ তোমাদের বলছি আমার পাশে একটু থাকো, আমাকে একটু হেল্প করো। সেটা হচ্ছে আমার যে জিনিসপত্রগুলো একটু কিনে, তো এখানে আসলাম, রেশন তুললাম, এরপরে চলে এসেছি দেখো বিশালে। বিশালে কিছু কেনাকাটা করার মানে মনস্থির ছিল না। ভাগ্নি বাবুকে একটা গেঞ্জি দিয়েছিল রাখি পূর্ণিমাতে, তো সেই গেঞ্জিটা বড় হয়েছে, ও বলেছিল যে মামি চলো চেঞ্জ করতে হবে ভাইয়ের গেঞ্জিটা। তো সেখানে এসে ওই যে আমাদের মেয়েদের একটা নেশা, দেখলেই কিছু কিনতে ইচ্ছে করে, তো আমি অনেক কিছু দেখছিলাম, বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল নিয়ে নিই। আবার ভাবলাম কি বলো তো, এগুলো নিয়ে আমার ঠিক তোমাদের দাদা পছন্দ করে না, বা সেমনভাবে এই ড্রেসগুলো আমাদের পরা হয় না, তো নিয়ে গিয়ে ঘরে আটকে রেখে দেওয়া বা জায়গা নষ্ট করা, তো সে কারণে আমি আমার জন্য কিছু নেইনি। তো এই টপগুলো ভীষণ পছন্দ হয়েছিল, আমার জন্যও পছন্দ হয়েছিল, ওই যে বললাম এই কারণে নেইনি। তো এই টপটা পছন্দ হয়েছে ভাগ্নির জন্য, সাইজটাও দেখছিলাম, তো ও বলছিল যে হ্যাঁ মামি খারাপ না, আমি এমন ধরনের টপগুলো অনলাইনেও দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তখন ভাবলাম ও মানে ও তো দুর্গাপুজোর সময় থাকবেও না, তো ওকে তো কিছু না কিছু দেই, তো সে কারণে ভাগ্নির জন্য নিয়ে নিলাম এই টপটা। আর সেমন কিছু নেব না, আর দেখি কী নিই, জুতোও প্রয়োজন আছে বাবুর, দেখি কোন জুতো নিচ্ছি বা কিছু করছি। জুতো বলতে হাওয়াই চটির কথা বলছি, তো তোমরা সাথে থাকো। এই টপগুলোর কথা বলছিলাম যে একটা ব্ল্যাক কালারের জিন্স দিয়ে পরলে কিন্তু দারুণ লাগবে, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। দেখি নেক্সট টাইম যদি যাই তাহলে কিনে নিয়ে আসবো। ভীষণ পছন্দ হয়েছিল একটা ব্ল্যাক কালারের সাথে, মনে করো তোমরা যে কেমন লাগবে এটা, আমার তো মনে হচ্ছে দারুণ লাগবে এটা ব্ল্যাক কালারের একটা জিন্স দিয়ে পরলে। বিশাল থেকে বেরিয়ে গেছি, আর এখন এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর যা নিলাম সেটা তো তোমাদেরকে বাড়ি গিয়েই দেখাবো। আর এতক্ষণ হাঁটতে হাঁটতে যেমন জল পিপাসা তেমন খিদে পেয়ে গেছে, তো বা সামনে দেখি যদি কিছু খাবার পাই তো দুজনে মিলে একটু খাবো, বিশেষ করে জল। ওকে বলছিলাম এর আগেই খাবারের কথা, ও বলছে না আমি ঠান্ডা খাবো আর মিষ্টি খাবো না। আর আমি তো গেলেই কোনো জায়গায় মিষ্টি খাবি বলে যে না, তো চলো। এইটাই এখন মার্কেটে চলছে ক্যাম্পা। ঘরে চলে এসেছি আর এসে স্নান করে নিয়েছি, এখন সময় বাজে 2:10 বাকি। আর আমি ভাগ্নি আর মাকে খেতে দিয়ে দেবো, তো এখন খাওয়া দাওয়া করবো। আর কি নিয়ে আসলাম সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো, কিন্তু এখন খাওয়া দাওয়া করিনি, ভীষণ খিদে পেয়ে গেছে, তাই পরে তোমাদেরকে দেখাচ্ছি কি জিনিসগুলো নিয়ে এসেছি। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই।
তো কি জিনিসগুলো নিয়ে এসেছি, এই যে বাবুর জন্য এই হাওয়াই চটিটা নিয়ে এসেছি, কিন্তু সেটার সমস্যা হয়ে গেছে। সেটা আমি দেখলাম এখানে 6 নম্বর মনে হচ্ছিল বড় বড়, তো বাবুর জুতোটা অনেকটাই বড় হয়েছে, এটা চেঞ্জ করতে হবে। আর এই যে ভাগ্নির জন্য এই টপটাই নিয়ে আসছিলাম, আর বাবুর জন্য কিন্তু ভাগ্নি এই গেঞ্জিটা নিয়ে এসছে, আগের গেঞ্জিটা চেঞ্জ করে। আর তারপরে চলে এসেছি আমি দেখো কাজে। আমার এটা কর্মজীবন, তো সত্যি কথা আমার কাছে মনে হয় কাজ না থাকলে ভীষণ খারাপ লাগে। আমার কাছে মনে হয় কাজটাই আমার লক্ষ্য। অনেকে দেখো সংসারে কাজ করেই সারাদিন শেষ করে দিতে মানে চলে যায়, কিংবা সেটাও হয়তো সমস্যা হয় যে সংসারে কাজ শেষ করতে পারলাম না। কিন্তু আর আমার কাছে মনে হয় সংসারের কাজগুলো করলে পরে জাস্ট মানে গোনা কাজ, যেটা রান্না, বাসন মাজা, ঘর মোছা, এগুলো গোনা কাজ। এই কাজগুলো করলে আমার খুব তাড়াতাড়িই শেষ হয়ে যাবে। তারপরে টাইমটা কি করব, এক ফোন ঘাঁটবো, না হলে কিছু না কিছু বাজে কিছুর মধ্যেই মানুষ ইনভলভ বেশি থাকে। তো সেগুলো না করে আমি এই কাজটা করি, সেতে আমার সংসারও হেল্প হয় অনেকটা, আর আমার নিজেরও ভালো লাগে। আমার জীবনে মনে হয় কাজটাই মানুষের জীবনের লক্ষ্মী, বা এটা একটা ভীষণ পজিটিভ জিনিস আনে। মানে বেকার মস্তিষ্ক শয়তানের বাসা যেটা বলে সবাই, আমার কাছেও সেটাই মনে হয়। যারা চুপচাপ থাকে বা কিছু না কিছু নিয়ে মানে চিন্তা ভাবনা না করে, তাদের কিন্তু খারাপ মেন্টালিটি চলে আসে। চিন্তা ভাবনা সবসময় হতেই থাকে, তাতে বেশি চিন্তা করলে মানুষের ক্ষতি ছাড়া কিন্তু ভালো কিছুই হয় না। তো দেখো কাজ থেকে চলে এসেছি, চা করেছিলাম সন্ধেবেলা, আর এখন একটু মুড়ি চানাচুর মাখবো, সে কারণে মুড়ি চানাচুর নিয়ে এসেছিলাম, আর বাড়িতে চাল বাড়ন্ত ছিল সেটা নিয়ে আসলাম। তো এখানে দেখো মুড়ি মেখে নিয়েছি, এখানে মার জন্য বাদামগুলো বেছে রাখছি, মা যেহেতু বাদাম খেতে পারে না। আর বড় বাটিতে যেটা রাখা আছে সেটার মধ্যে আমি আর তোমাদের দাদা খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।